প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে টিকে থাকা সত্যিই খুব মুশকিল। সারা দিনের শেষে প্রচণ্ড ক্লান্তি আসে। টেম্পারেচার প্রায় 42 43 এই রকম অবস্থা। এই টেম্পারেচারে শুনছি এরই মাঝে যে ইউটিউব বা ফেসবুক খুললেই যে রোদের তাপে নাকি ডিম টুপা হয়ে যাচ্ছে বা ডিম ভাজা হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ তো মাছও ফ্রাই করে দেখিয়ে দিচ্ছে। তো আমি ভাবলাম চলো এত সুন্দর একটা সিস্টেম, তো আমিও একটু ট্রাই করি, যা একটু গ্যাস বাঁচে। তো তার জন্য আমিও একটা ওভেনের মধ্যে আর কড়াটা না বসিয়ে সূর্যের আলোয় নিয়ে গিয়ে উঠোনে বসিয়ে দিলাম, দেখো দেখতে পাচ্ছ, এবং তার মধ্যে দিয়ে দিলাম তেল। দেখো সকলে তো করছে ট্রাই, আমি ভাবলাম চলো আমিও একটু চেষ্টা করে দেখি, যদি কিছু সম্ভব হয়। গ্যাসটা তো সংরক্ষণ হবেই, তো তার জন্য আমিও একটু চেষ্টা করলাম। দেন আমি নিয়ে এসেছি একটা ডিম। তো এখন বাজে দেখো 11:30 প্রায়, দেখতে পাচ্ছ। আর আমি ডিম নিয়ে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি রেখে দেবো বেশ কিছুক্ষণ, দেখবো আদৌ সত্যি এটা হয় কি না। তোমাদের কি মনে হয় বন্ধুরা, এটা কি সম্ভব? যদি মনে হয় তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে এটা সম্ভব কি না। বাট আমার তো মনে হচ্ছে না এটা কোনোভাবেই সম্ভব। দেন আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখো সামান্য একটু নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, যাতে যদি খাওয়া যায় তো খেতে যাতে টেস্টি হয় তার জন্য। আদেও খাওয়া যাবে কি তা জানি না, বাট চেষ্টা তো করে দেখি কতটা সম্ভব। দেন আমি রেখে দিয়ে চলে এলাম দেখো একটু ভিডিও করে নিয়ে। তো আমি 10-15 মিনিট ছাড়া ছাড়াই ভিডিও করতে যাচ্ছি একবার করে, দেখছি কতটা হয়েছে। তো দেখতে পাচ্ছ, তো তোমাদের আমি একটু অ্যারো দিয়ে দেখিয়ে দিয়েছি, দেখো ঠিক এই পজিশনে আসছে। প্রায় আমি দিয়েছিলাম 11:30, আর আমি গিয়ে লাস্ট ভিডিও করছি যখন, তখন প্রায় বাজে 1টা। তো কোনোভাবেই দেখলাম পরিবর্তন কিছু হচ্ছে না, সেভাবেই জাস্ট জেলির মতো একটা পজিশন আসছে। দেন তারপর দেখো এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুট করে ফুটে উঠছে, তেলটা বেশ ফুটছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। দুর্দান্ত না একটা, দারুণ একটা রেসিপি। তোমরাও কিন্তু সূর্যের আলোয় এইভাবে গ্যাস বাঁচিয়ে অবশ্যই এটা ট্রাই করতে পারো, খেতেও দুর্দান্ত। আমি আর এদিক ওদিক কোনো রকমভাবে উল্টে পাল্টে নেব না, জাস্ট এইভাবেই খাবো। তো দেখো ডিমের পোচ তোমরা এইভাবে করে নিতে পারো কোনো রকম ঝামেলা ছাড়াই, দেখতে পাচ্ছ গ্যাসের ঝামেলাও থাকবে না, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা তৈরি করে ফেলতে পারবে। দেখো দারুণ একটা রেসিপি, চলো একটু প্লেট আউট করে তোমাদের দেখাই। তো বন্ধুরা তোমরা কি ভাবছো সত্যি এটা সম্ভব? যদি যা মনে হয় তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। বাট আসল সত্যিটা তোমাদের এবার জানাই, এটা কোনোভাবেই সম্ভব না। জাস্ট ওই যে দেখালাম জেলির মতো একটা পজিশনে হয়ে রয়ে গেছে, ওখান থেকে আর বেশি আগাচ্ছে না, এবং জাস্ট নিচটা একটা জেলি পোর্শন আসছে। তাই আমি এটাকে তুলে নিয়ে গিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে একটু জাস্ট করে নিয়েছিলাম 1-1.5 মিনিট। তাই এটা দেখো এই পর্যায়ে এসেছে, নইলে এটা খাওয়ার উপযুক্ত হতো না, ডিমটাই নষ্ট হতো। দেখতে পাচ্ছ একটু ওভেনের মধ্যে না বসিয়ে এটা কোনোভাবেই খাওয়া যেত না। দেখো বন্ধুরা এখন দেখেছো কতটা সুন্দর দেখতে হয়ে গেছে, বেশ খাওয়ার উপযুক্ত হয়েছে। তো আমি তোমাদের জানাবো অবশ্যই তোমরা কিন্তু এই রেসিপিটা একবারও ট্রাই করবে না, বা এই হ্যাকটা ট্রাই করবে না, এটাতে ডিমটাও অপচয় হবে তোমাদের। তো আমি তোমাদের রেকমেন্ড করব তোমরা এটা কোনোভাবেই ট্রাই করবে না বন্ধুরা। বুঝতেই পারছো বন্ধুরা কোথায় সূর্যের টেম্পারেচার আর কোথায় আগুনের টেম্পারেচার, দুটো কিন্তু পুরোপুরি পৃথক। সো তোমরা এই ভিডিওটা ট্রাই করবে না। আর যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে প্রচুর পরিমাণে, যাতে সবাই দেখতে পায়, আর আমার পাশে থাকবে। বাই।